नमस्कार बंधुरा पार्वती रान्नाघरे सबाइके स्वागत। आज आमरा बानाबो मोमो। प्रथमे आमरा मयदाटाके मेखे निচ্ছি, मेखे एकटू ढेके रेखे दिएছি। এখন আমরা মোমোর ভিতরে স্টাফিংটাকে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমরা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখন রসুন কুচি করেছি, আদা কুচি করেছি, আর এখন চিকেনটাকেও কিমা করে নিচ্ছি। এখন আমার সব কাটাকুটি শেষ। একটা বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে আমি সব কিমাগুলোকে একসাথে মিলিয়ে দিয়েছি, আর সাথে চিকেনটাকেও আমি সিদ্ধ করেছিলাম নুন আর গোলমরিচ দিয়ে, সেটাকেও একসাথে দিয়ে দিয়েছি। এখন উপর থেকে গোলমরিচের গুঁড়ো আর একটু নুন আর একটু বাটার দিয়ে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে লেচি কেটে একটা আলাদা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখো কিভাবে বানাই। মোমোটাকে চারকোনা করে আমি কেটে নিয়েছি চাকু দিয়ে। এখন হয়ে গেছে আমার চারটে বানানো। আমরা এখন ভিতরে পুর দিয়ে চারদিকে একটু জল লাগিয়ে দিব। জল লাগিয়ে তারপরে আমরা একটা কোনা নিয়ে আরেকটা কোনার মধ্যে লাগিয়ে দেব, আর আঙ্গুল দিয়ে চেপে চেপে এটাকে আমরা লাগিয়ে দেব, যাতে ভিতরের মশলাটা বেরিয়ে না যায়। চেপে চেপে এখন আমরা এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে আমরা হাত দিয়ে এটা একটা কোনা দিয়ে আরেকটা কোনার মধ্যে লাগিয়ে দেবো। লাগিয়ে এটা আমি একটা নতুন শেপে মোমো বানিয়েছি। এটা খুবই সহজ, তোমরা বানিয়ে দেখো। যারা নতুন বানাতে না পারো তারা এটা একবার বানিয়ে দেখবে, খুব সহজ। আমি আরও একটা বানিয়ে দেখাই দিচ্ছি। সেম করে একটা কোনার মধ্যে লাগিয়ে সাইড দিয়ে চেপে চেপে তুলে এখন আমরা একটা কোনা লাগিয়ে দিচ্ছি। হয়ে গেছে। দেখো এটা কিন্তু খুবই সহজ বানানো। এখন আমার মেয়েও একটা বানানো ট্রাই করছে, ও বানাচ্ছে। ও কিন্তু সুন্দর করে বানাতে পারছে। তোমরাও পারবে এরকম, খুব সহজ এটা বানানো। তোমরা একবার বানিয়ে দেখবে, আশা করছি তোমরাও সহজেই এটা বানাতে পারবে আর পছন্দও হবে। হয়ে গেছে। এক এক করে আমরা সবগুলো বানিয়ে নিচ্ছি। আমরা মোমোগুলো বানাতে বানাতে ওদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে একটা ছিদ্র থাল বসিয়ে দিয়েছি। থালটার মধ্যে একটু বাটারও মেখে দিয়েছি। এখন আমরা থালের মধ্যে এক এক করে মোমোগুলিকে স্টিম করার জন্য দিয়ে দেব। এখন আমরা ঢাকনা তুলে 10-15 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন আমরা নামিয়ে নেব। আমরা বাকি মোমোগুলোকেও স্টিম করতে বসিয়ে তারপর আমরা একটা চাটনি বানিয়ে নেব। চাটনির জন্য আমরা টমেটো দিয়ে দিচ্ছি, পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন, আদা আর ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে আমি শুকনো ফ্রাই প্যানে একটু নেড়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি মিক্সিতে এটাকে পেস্ট বানিয়ে নেব। একটু নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে আমরা একটা গাঢ় চাটনি বানিয়ে নেব। চাটনিটা হয়ে গেছে। এখন আমরা বাটিতে নামিয়ে নিচ্ছি। ঝাল ঝাল চাটনির পর এখন বানাবো আমরা স্যুপ। স্যুপের জন্য ফ্রাই প্যানে গরম জল বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি চিকেন কিমা। চিকেনটাকে আমরা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে ফুটিয়ে নেব, যাতে চিকেনের ফ্লেভারটা স্যুপের মধ্যে এসে যায়। স্যুপটা এখন ফুটে উঠেছে। তারপর করে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা থেতো করে দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, একটু নুন দিয়েছি, তারপর অল্প ধনেপাতা দিয়ে নেড়ে একটু ভালো মতো সিদ্ধ করেছি। তাহলে বন্ধুরা স্যুপটাও আমাদের রেডি হয়ে গেল। এখন পরিবেশনের পালা। আমাদের চিকেনে ভরা স্যুপ, ঝাল ঝাল চাটনি আর জুসি মোমো কেমন লেগেছে বন্ধুরা? ভালো লাগলে কমেন্টে জানাবে। এমন ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।